আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা 54 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠারে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর পরবর্তী ভিডিওগুলোর লিংক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, তোমরা ওইখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবা। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে বলছে খালিঘর পূরণ করি। এইখানে কিছু সংখ্যা দিছে, তারপর যোগ দিছে অথবা বিয়োগ দিছে এবং আমাদেরকে কিছু বক্স দিয়ে দিছে, খালিঘর দিয়ে দিছে। মনে করে এই যে ভাইয়া সংখ্যাটি লিখে দিয়েছি, ধরো এই সংখ্যাটি এখানে নাই। ওকে, তো এখন এই অঙ্কগুলোর জন্য ভাইয়া দুইটা নিয়ম দেখাই দিব তোমাদেরকে। প্রথম নিয়মটা হলো, এইটা হলো দেখো, এইটা হলো প্রশ্ন, এইটা হলো প্রশ্ন সমানের আগ পর্যন্ত এটা হলো একটা প্রশ্ন, আর এইটুকু হলো উত্তর, তাই না? এইটুকু হলো প্রশ্ন, এইটুকু হলো উত্তর। তো তোমরা খেয়াল করবা এইখানে যোগ নাকি বিয়োগ আছে। ওকে, এইখানে যোগ নাকি বিয়োগ আছে। আর বড় সংখ্যা কোনটা, এই যে এইটা আর এইটার মধ্যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা উত্তরের মধ্যে আছে নাকি প্রশ্নের মধ্যে আছে? ওকে, বড় সংখ্যাটা যদি উত্তরের মধ্যে থাকে তাহলে এখানে আমরা বিয়োগ করে উত্তর বের করবো। ওকে, আর বড় সংখ্যাটা যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমরা এই যে চিহ্ন আছে ওই চিহ্ন দিয়ে উত্তর করব। যদি যোগ থাকে তাহলে যোগ করে উত্তর বের করব, আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করে উত্তর বের করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাও আবার বলে দিই, প্রথমে আমরা এখানে চেক করব যে এখানে যোগ নাকি বিয়োগ চিহ্ন আছে। ধরো এখানে যোগ চিহ্ন আছে। ওকে, তাহলে দেখব এইখানে বড় সংখ্যা কোনটা, 16 নাকি 9? 16। ওকে, 16 কোথায় আছে? উত্তরে আছে। এখন 16 উত্তরে আছে। এখন যেহেতু উত্তরে আছে তাহলে কি করব, এইটার অপোজিট কি? বিয়োগ। যোগ থাকলে বিয়োগ করবো, তাহলে আমরা 16 বিয়োগ 9 করবো, কইরা উত্তর বের করবো। আর যদি এই যে বড় সংখ্যাটি যদি প্রশ্নে থাকে তাহলে আমরা কি করব, এখানে যদি যোগ থাকে তাহলে যোগ করে উত্তর বের করবো, আর এখানে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করে উত্তরটা বের করবো। তোমরা যদি এখনো বুঝো না সমস্যা নাই, আস্তে আস্তে সবগুলো এমনিতেই বুঝে যাবা। তো দেখো আমরা এখানে প্রশ্ন 1 নঙে দেখতে পাচ্ছি যোগ আছে, এখানে যোগ আছে। আর এখন দেখো এখানে 9 বড় নাকি 16 বড়? 9 বড় নাকি 16 বড়? 16 বড়, এই যে এটা 16 বড়। এখন দেখো তো বড় সংখ্যাটি উত্তরে নাকি প্রশ্নে? বড় সংখ্যাটি উত্তরে আছে, বড় সংখ্যাটি উত্তরে। তো আমরা কি করব, যোগ থাকলে, যদি বড় সংখ্যাটি উত্তরে থাকে তাহলে যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাই না? তো আমরা লিখব 16 বিয়োগ 9, এই যে 16 দিলাম, 16 বিয়োগ 9। তো 16 বিয়োগ 9 দিলে উত্তর কত হয়? 7 হয়। তো আমরা এই যে 7টা এখানে লিখে দিলাম। বুঝতে পারছো? তারপরে 2 নঙে দেখো, 2 নঙে বলছে 39 বিয়োগ আর 31 দেয়া আছে। তো এখন দেখো এখানে যোগ নাকি বিয়োগ আছে? বিয়োগ আছে। ওকে, আর বড় সংখ্যাটি কোথায়? বড় সংখ্যাটি এই যে বড় সংখ্যাটি এইখানে। বড় সংখ্যাটি প্রশ্নে। এখন বড় সংখ্যাটি কোথায় দেয়া আছে? প্রশ্নে। তো যেহেতু প্রশ্নে দেয়া আছে তো কি করব, এটা কোনো পাল্টিবে না। ওকে, এই চিহ্নটা পাল্টাবে না। তো আমরা 39 বিয়োগ 31 দিব। ওকে, বড় সংখ্যাটি যেহেতু প্রশ্নে আছে তাই এই সংখ্যাটি পাল্টাবে না। তো আমরা দেব 39 বিয়োগ 31। তো আমরা এখানে লিখে নেই 3 3 9 39 বিয়োগ 3 1 31। তো 9 থেকে 1 গেলে হলো 8, আর 3 থেকে 3 গেলে 0। তো উত্তর হবে 8, এই যে আমরা 8 লিখে নিয়েছি। তারপরে দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর বলছে
11 যোগ 23, আচ্ছা সরি 11 এটা নাই তো, এখন আমরা এখনো দেখি নাই, এটা কিচ্ছু নাই ধরো। তো 23 এখানে কি আছে, যোগ চিহ্ন আছে, তাই না? এখন বড় সংখ্যা কোনটা এখানে, 23 নাকি 34? 34, 34। দেখো 34 কিন্তু সমানের এই পাশে আছে, মানে উত্তরে দেয়া আছে, উত্তর হলো 34। এখন যেহেতু উত্তর 34, তাহলে যোগ চিহ্ন কি হয়ে যাবে, বিয়োগ চিহ্ন হয়ে যাবে, উল্টে যাবে, তাই না? যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন হয়ে যাবে, তো আমরা 34 বিয়োগ 23 লিখব। ওকে, এখানে লিখব 34 বিয়োগ 23। 34 বিয়োগ 23 কত হয়, 11 হয়। এই যে 4 থেকে 3 গেলে 1 হয়, আর 3 থেকে 2 গেলে 1 হয়, 11। এই যে 11 11 এখানে লিখে দিয়েছি, দেখছো? তারপরে দেখো 4 নঙে বলছে যোগ চিহ্ন দিছে, এখানে যোগ চিহ্ন দিছে, তারপরে 19 আর 45। এখন এখন বড় সংখ্যা কোনটা, 19 নাকি 45? 45। ওকে, 45 বড় সংখ্যা। এখন এই যে সমানের এই পাশে আছে, মানে এইটা উত্তরে আছে, এইটা উত্তরে আছে, উত্তরে থাকলে কি হয়, যোগটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে, এখানে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এটা আমরা কি করব, 45 বিয়োগ 19 দেব, 45 বিয়োগ 19 দিব, 4। ভাইয়া যেহেতু মাউস দিয়ে লিখতেছি তাই সুন্দর হচ্ছে না, আশা করি তাও তোমরা বুঝতে পারতেছ। 45 বিয়োগ 1 নয় 19, তো 45 বিয়োগ 19 দিলে কত হয়, এই যে 26 হয়, 2 6 26 হয়। তো আমরা এই যে 26, এইখানে 26টা লিখে দিয়েছি। তারপরে দেখো 5 নঙে বলছে 14 যোগ, এই যে 14 তারপরে যোগ চিহ্ন দেয়া আছে, আর দেয়া আছে সমান 35। এখন এইখানে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা এই যে এইটা হলো বড় সংখ্যা, তাই না? বড় সংখ্যা হলো এইটা। তো যেহেতু বড় সংখ্যা উত্তরে দেয়া আছে, এই যে সমানের এই পাশে মানে উত্তর, এটা হলো উত্তর, উত্তরে দেয়া আছে বড় সংখ্যাটি, তো আমরা কি করব, যোগটা বিয়োগ হয়ে যাবে, যোগটা বিয়োগ হয়ে যাবে। তো আমরা কি করব, 35 বিয়োগ 19 দিব, 35 বিয়োগ 14, সরি 35 বিয়োগ 14 হবে। তো 35 থেকে 14 বিয়োগ করলে কত হয়, 21 হয়, এই যে 21। এরপরে 6 নং হলো 29 বিয়োগ 12 দেয়া আছে, আচ্ছা 29 বিয়োগ দেয়া আছে, এখানে কি দেয়া আছে, বিয়োগ চিহ্ন দেয়া আছে, একটা বাক্স দেয়া আছে, তারপরে সমান দিয়ে 17 দেয়া আছে। ওকে, তো এখন দেখো 17 বড় নাকি 29 বড়, 29 বড়, তাই না? এখন 29 দেখো একটা প্রশ্নে দেয়া আছে, এটা প্রশ্নে দেয়া আছে, তাই না? এই যে উত্তরের না, উত্তরে না, প্রশ্ন দেয়া আছে। তো প্রশ্ন দেয়া থাকলে কি হয়, বিয়োগ চিহ্ন বিয়োগ থেকে যায়, ওকে, এটা পরিবর্তন হয় না। তো আমরা কি লিখবো, 29 বিয়োগ 17, আমরা কি লিখবো, 29 বিয়োগ 17। এই যে 29 বিয়োগ লিখবো 1 7 17, তো একে বিয়োগ করলে হয় 2, 9 থেকে 7 গেলে 2, আর 2 থেকে 1 গেলে 1, 12। তো এই 12টা আমরা এখানে লিখে দিয়েছি, দেখছো? তারপরে এখানে দেয়া আছে যোগ 27, যোগ চিহ্ন দেয়া আছে, আর এইখানে বলছে 27 সমান 75। এখন তারপরে উত্তরে কে দেয়া আছে, বড় সংখ্যাটি উত্তরে দেয়া আছে, তো আমরা কি করব, বড় সংখ্যাটি যেহেতু উত্তরে দেয়া, তাই এই সংখ্যাটা, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাই না? যোগ থাকলে বিয়োগ হয়ে যায়। ওকে, তো এখন কি করব, 75 বিয়োগ 27 দিব, 75 বিয়োগ 27, আর যা উত্তর হবে এইটা এইখানে বসিয়ে দিব। তারপরে 8 নঙে বলছে -39 সমান 45। তো এইখানে কি আছে, এখানে আছে বিয়োগ চিহ্ন, ওকে, এখানে কি আছে, বিয়োগ চিহ্ন। আর দেখো প্রশ্নে কি আছে, প্রশ্নে আছে 39 আর উত্তরে আছে 45। তো বড় সংখ্যা কোনটা, 45 বড়, তাই না? 45 বড়। এখন 45 বড় যেহেতু, তো আমরা কি করতে পারি, এই যে বড় সংখ্যা হলে, বড় সংখ্যা যদি উত্তরে থাকে তাহলে এই সংখ্যাটির অপোজিট সংখ্যা হয়ে যায়, হয়ে যায়, চিহ্ন হয়ে যায়,
বিয়োগ থাকলে কি হয়, যোগ হয়ে যায়, এটা যোগ হয়ে যায়। তো আমরা লিখব 45 যোগ 39, 45 যোগ 39 সমান হলো 84। ওকে, 45 যোগ 39 তারপর দিবা সমান দিয়ে এইটা উত্তর বের হয়ে গেছে। এরপরে এখানে 9 নং বলছে 12 যোগ 9, তারপরে বিয়োগ দিয়ে একটা সংখ্যা দিছে। আমরা কি করব জানো, আগে যোগের অংশটা সেরে ফেলব। 12 যোগ 9 কত? 9 10 11 1 হাতে রইল 1। আল্লাহ, এটা দ্বারা মাউস দিয়ে দেখতেছি এই জন্য একটু সমস্যা করতেছে। তো 9 10 11 11 1 হাতে রইল 1, তারপরে 1 আর 1 2 21, এই যে 21, তাই না? এই দুইটা যোগ করে পাইলাম আমরা 21। এখন এখানে কি আছে, বিয়োগ চিহ্ন আছে। ওকে, বিয়োগ চিহ্ন আছে, আর উত্তরে কি আছে, 13 আছে। তো 21 বড় নাকি 13 বড়? বলো, 21 বড় নাকি 13 বড়? বড় কোনটা? 21 বড়, তাই না? 21 বড়। 21 কোথায় আছে? প্রশ্নে আছে 21, প্রশ্নে আছে 21। তো কি হবে, এই সংখ্যাটি বিয়োগ থেকে যাবে, এটা পাল্টাবে না, তাই না? তো আমরা লিখব 21 বিয়োগ 13, 21 বিয়োগ 13। কি করবো আমরা এখানে, ধরো 21 21 বিয়োগ 1 3 13, 21 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 8 হয়। এই যে আমরা 8 লিখে দিলাম। এরপরে আমরা 10 নঙ্গে চলে এলাম। এখানে বলছে 22 যোগ 8। আমরা কি করব, প্রথমে যোগ করে ফেলবো। 22 যোগ 8 কত? 30 হয়, 30। ওকে, এখন এখানে যোগ না বিয়োগ আছে? বিয়োগ আছে, তাই না? এখন 23 বড় নাকি 30 বড়? 30 বড়। 30 কোথায় আছে? প্রশ্নে আছে, তাই না? 30 আছে প্রশ্নে। তো প্রশ্নে থাকলে এই চিহ্নটা পরিবর্তন হয় না, এটা বিয়োগই থেকে যায়। তো 30 থেকে কী করবো আমরা? 23 বিয়োগ করব। 30 বিয়োগ 23 করব, 30 বিয়োগ 23। তো আমরা এলাম 30 বিয়োগ 2 3 23। 30 থেকে 23 গেলে হলো 7। এই যে আমরা এই 7টা এখানে বসেইলাম। তো আশা করি এখন পর্যন্ত বুঝতে পারছো। আর যদি ভিডিওটা না বুঝো তাহলে কি করো, আবার একটু পেছনে গিয়ে আবার দেখো, হ্যাঁ? তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা একদমই সোজা। ওকে, এখন 2 নংয়ে কিছু একটা প্রশ্ন দিয়েছে, 3 নংয়ে একটা প্রশ্ন দিয়েছে, 4 নংয়ে আরেকটা প্রশ্ন দেওয়া আছে। তো এইগুলার উত্তর কিন্তু এই যে ভাইয়া এখানে লিখে নিয়েছি। ওকে, তোমরা কিন্তু এই শিটটা ডাউনলোড করতে পারবা। এই যে শিট ভাইয়া যে শিটে পড়াচ্ছি, যে বইয়ে পড়াচ্ছি, হ্যাঁ, এই বইটা তোমরা ডাউনলোড করতে পারবা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর তাও যদি তোমরা ডাউনলোড করতে না পারো, ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, ভাইয়া তোমাদেরকে শিটটা দিয়ে দিব। তো এইখানে প্রশ্নে বলছে, বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। ওকে, আম বিক্রি করার জন্য তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিলেন। চাচা কয়টি আম দিলেন? 15টি। 33টি আম বিক্রি করার পর, কয়টি বিক্রি করছে সে? 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। অবশিষ্ট রইল 12টি। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল জিজ্ঞেস করছে। তো দেখো কি হয়েছে, চাচা বিক্রি করার জন্য দিছিলেন 15টি, আর তার 33টি আম বিক্রি করার পরে সে কী করছে? 33টি আম বিক্রি করছে, তারপরেও তার কাছে 12টি অবশিষ্ট রয়ে গেছে। তো আমরা লিখব আম বিক্রি করলেন 33টি। এই যে আম বিক্রি করলেন 33টি, আম অবশিষ্ট রইল 12টি। এই যে আম 12টি অবশিষ্ট ছিল। তারপরে তার কাছে প্রথমে কতগুলো আম, আচ্ছা, তো আমরা কি করব, মোট আম হলো কতটা, মোট আম হয়েছে আমরা সেটা বের করব। এই দুইটাকে আমরা যোগ করব। ওকে, 33 যোগ 12 আমরা বের করে পেলাম 45টি। মোট আম হলো 45টি লিখলাম। এরপরে লিখব মোট আম হলো 45টি, চাচা বিক্রির জন্য দিলেন 30টি। এই যে তার চাচা বিক্রির জন্য কয়টি দিয়েছিলেন? তার চাচা বিক্রির জন্য দিয়েছিলেন 15টি আম। ওকে, তো এই যে চাচা বিক্রি করার জন্য দিয়েছিলেন 15টি আম, সেগুলো কি করব, বিয়োগ করে দেবো। এই যে বিয়োগ করে দেবো আমরা। ওকে, তাহলে তার প্রথমে কতগুলো আম নিয়ে সে বাজারে যাচ্ছিল সেটা বের হয়ে গেছে। এই যে আমরা লিখবো প্রথমে আম ছিল 30টি, এটা বিয়োগ করে এখানে উত্তরটা লিখে দিলাম। তারপরে 3 নঙ্গে বলছে, জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন।
কয়টি লিচু? 100টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে 25টি মেয়েকে 23টি ছেলেকে দিলেন। আচ্ছা, মেয়েকে কয়টি দিলেন? 25টি, আর ছেলেকে দিলেন 23টি। তার কাছে কতটি লিচু থাকলো? তো আমরা কি করব? প্রথমে এই যে ছেলে এবং মেয়েকে কতটি দিলেন সেটা আমরা যোগ করব। এই যে মেয়েকে লিচু দিলেন 25টি, ছেলেকে লিচু দিলেন 23টি, লিখলাম। তারপরে মোট কতটি লিচু তাদেরকে দিয়েছেন সেটা আমরা যোগ করে বের করব। মোট লিচু দিলেন 48টি, এটা যোগ করে কতটি লিচু উনি ওনার ছেলে মেয়েকে দিয়েছিলেন সেটা বের করেছি। এরপরে লিখব লিচু ক্রয় করলেন এতটি, 100টি, মোট লিচু দিলেন 48টি, এখন লিচু থাকলো 52টি। ওকে, আমরা কি করছি? মোট কতটি, এই যে মোট কি করছিলেন? 100টি লিচু কিনছিলেন, তাই না? এই মোট লিচু থেকে ছেলে মেয়েকে যে লিচু দিয়েছেন সেটা বিয়োগ করে দিছি। বিয়োগ করে আমরা এখানে উত্তরটা পেয়ে গেছি। তারপরে 4 নংয়ে বলছে কোনো বাক্সে 25টি চকলেট ছিল। হ্যাঁ, এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেয়া হলো। বাক্সে 17টি চকলেট থাকলো। কয়টি চকলেট মিতুকে দেয়া হয়েছিল? গাণিতিক বাক্য কি হবে? তো বলছে কোনো বাক্সে 25টি চকলেট ছিল, তাই না? বাক্সে ছিল 25টি চকলেট, আর মিতুকে দেওয়ার পর থাকলো হলো 17টি। তো আমরা কি করবো জানো? বাক্স লিখবো, বাক্সের চকলেট ছিল কতটি? 25টি। বাক্সের চকলেট ছিল 25টি, আর মিতুকে দেওয়া হয়েছিল কয়টি? 17টি। এই যে মিতুকে দেয়া চকলেট থাকলো, সরি, মিতুকে চকলেট দেওয়ার পরে চকলেট থাকলো হলো 17টি, তাই না? তো এখন কতটি মিতুকে দেয়া হয়েছিল? মিতুকে দেয়া হলো 8টি, অর্থাৎ মিতুকে 8টি দেয়া হয়েছিল। তো আমরা লিখে দিলাম মিতুকে 8টি চকলেট দেওয়া হলো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কি করব? পরবর্তী পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।